গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের সামনে এসে হাজির হলাম। মুখ চোখগুলো কেমন কেমন লাগছে, তাই না? কেমন কেমন লাগার কারণ আছে, বুঝতে পেরেছো? কেমন কেমন লাগার কারণ আছে। অনেকেই বলছো যে কেমন লাগছে, তুমি অসুস্থ নাকি, নানা রকম, মানে নানা রকম, নানা মানুষের নানা মত। তো আগে কেয়া কেমন থাকতো? আগে কেয়া চুলে সব সময় স্ট্রেটনিং করা থাকতো। তো স্বাভাবিক চুলের জন্য একটু মানে মুখের মানে কি বলে ওটাকে, তো একটু চেঞ্জেস তো লাগবেই, তাই না? তো এখন চুলে স্ট্রেট নেই, আমি স্ট্রেট করি না, কারণ বেকার টাকা খরচা করাটা আমি খুব একটা পছন্দ করি না। এবং স্ট্রেটনিং করলে চুল প্রচুর খারাপ হয়ে যায়, যেটা আমার হয়েছে। আমি খুব কম বয়স থেকেই, মানে খুব অল্প বয়স থেকেই আমি চুলে হিট দেওয়া, কার্লিং করা, স্ট্রেট করা, এগুলো সব আমি করতেই গেছি। তো আমার চুলের কন্ডিশান খুব খারাপ, প্রচুর চুল হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণের জন্য, ঠিক আছে, তো আমি করেছি, কটা হোয়াইট হেয়ারও দেখা যাচ্ছে, সেটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, অনেকের কথা মতো আমি বুড়ি হয়ে গেছি, তো স্বাভাবিক, বুড়ি হয়ে গেছি যখন তখন হোয়াইট হেয়ার আসবে। তো আমিও মানে একটু কি মজা করে নিলাম। যাই হোক, অনেকেই বুড়ি বুড়ি বলে তো তারা হেদাচ্ছে না, তো আমি কেন মানে হেদাবো। যাই হোক, এখন 15 বছরেও হেয়ারে হোয়াইট হেয়ার হয়ে যাচ্ছে পেটের গোলযোগের জন্য। আর আমার তো পেটের প্রবলেম আছেই, সেটা জানার কথা। তার সাথে ওই যে বললাম, চুলের সাথে একটা সময় প্রচুর অত্যাচার করেছি, সেই অত্যাচারের জন্য আমার হেয়ারের আজকে এই অবস্থা। প্রচুর হিট দিয়েছি একটা সময়, ঠিক আছে? তো যাই হোক, এখন শেষে বুড়ো বয়সে এসে, মানে বুড়ি বয়সে এসে এখন একটু বুদ্ধি খুলেছে। তো আমি এখন আর হেয়ারে কোনো রকম হিট দেওয়া পছন্দ করছি না। আর সেই কারণের জন্য একটু চেঞ্জ, ফেসে একটু চেঞ্জ দেখতে পারবে। আর কিছুই দেখতে পাচ্ছ আমার ফেসে? আর কিছু বুঝতে পারছো? কাজল, যেটা আমি অল টাইম, তোমরা দেখেছো তোমাদের কেয়া সোনাকে, সোনামণিকে অল টাইম তোমার চোখে, যেটা বললাম, চোখে কাজল থাকতো ওপর নিচ, মানে আইলাইনারটাও আমি কাজল দিয়ে করতাম, ঠিক আছে? তো সব সময় আমার চোখে কাজল থাকতো। তারপর হচ্ছে আমার নাকে একটা নোলক থাকতো, ঠিক আছে? কানে খুব একটা থাকতো না, কানে এই উপরে উপরে যে বেঁধানো আছে এইখানটা একটা ছোট্ট সোনার রিং থাকতো। আমি নিচে খুব একটা পরতাম না, কারণ কানে পরে আমি শুতে পারি না, আমার খুব অসুবিধা হয়, বারবার খোলা পড়া হয়। আর ড্রেসিং টেবিলে রেখে দিই, মানে এদিক সেদিক পড়ে যায়, হারিয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি কানে এইখানটা পরতাম না খুব একটা, বেশিরভাগ ক্ষেত্রে আমি এই উপরটাই আমার পরা থাকতো। তারপর হচ্ছে ঠোঁটে লিপস্টিক, আইদার লিপ বাম। তো আর কপালে হয়তো তোমরা যদি বলতে, আমি লাইভে যেতাম, তোমরা যদি বলতে দিদি ভাই একটা কপালে বিন্দি দাও, বিন্দি দাও, তাহলে আমি একটা বিন্দি দিতাম, ঠিক আছে? হলো। এইবার হচ্ছে গিয়ে আইব্রু, দেখতে পাচ্ছ তোমরা আমার আইব্রোটা কিন্তু করা নেই। এবার এখানে যারা খারাপ আছে, যারা আমাকে একদমই সহ্য করতে পারে না, তারা এখানে এসে বলবে তোমার তো আইব্রোতে ভুরুই নেই, ভুরুই নেই। দেখো, অনেকেই আছে যারা, সবাই বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, খুব কম আছে যাদের খুব ঘন থাকে, ঠিক আছে? তো আমার অনেকেই পেন্সিল ব্যবহার করে, যাদের খুব ঘন থাকে তারাও ব্যবহার করে, আমি দেখেছি। আর যাদের খুব অল্প অল্প থাকে তারা এটাকে ডিপ করার জন্য আইব্রো পেন্সিল ব্যবহার করে, যেটা আমিও করতাম। বাট আমার এখন এইটা, আমি আইব্রোটা করা নেই, ঠিক আছে? বলতে পারো এক কথায় আমার সাজগোজ টোটালি নেই। তো সাজগোজ যখন আমি করব না, তখন তাকে দেখে না মনে হবে একটু অসুস্থ অসুস্থ টাইপের একটা মনে হয়। দেখো চোখগুলো কেমন প্যাটা প্যাটা লাগছে। তো যাই হোক, তোমার এই হচ্ছে বিষয় আমাকে এতটা খারাপ লাগার। হ্যাঁ, তো যাই হোক, যারা দুষ্টু মানুষ আছেন, যারা মানে সুযোগ সন্ধানী, সুযোগের সদ্ব্যবহার করেন, আমাকে কি করে আঘাত করবেন, যাই করবেন সে যাই হোক, ওই যে
উপরওয়ালা আছেন। হ্যাঁ, তো আমি আর কি বলবো, কাউকে কষ্ট দিয়ে যদি তেনারা হ্যাপি থাকেন, উপর থেকে সব দেখছেন। যাই হোক, আমার ভিডিও কিছু শ্যুট করা ছিল, আর তার থেকে তোমাদের যে কথাটা আমি বলতে আসলাম, আমার ভিডিও কিছু শ্যুট করা ছিল, কিন্তু আমার বাড়িতে ওয়াইফাইটা ছিল না। তোমরা বুঝতেই পারছো যে আমি ঘর চেঞ্জ করেছি, তো আমার ওয়াইফাইটা ছিল না। তো সেই ওয়াইফাই না থাকার দরুন আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না, এবং পোস্ট করতে যখন আমি পারছি না, তখন আমি ভিডিও খুব একটা বানাইনি। আর যেটুকু আমি বানিয়েছি ভিডিও, তোমার লাইটের জন্য লাইটটা প্রপারলি আসেনি। আমি এক্ষুনি মানে এডিট করতে যাচ্ছিলাম ভিডিওগুলো, যে চলো মাসের প্রথম মাস পড়েছে, এবার থেকে আমি ভিডিওটা চালু করি, মানে দিই যেগুলো তোলা আছে। কিন্তু সেগুলো দেখছি চেকিং করতে গিয়ে খুব বাজে, মানে ফোকাস করছে না লাইটের। আমি তো এই লাইটের অপোজিটে রয়েছি বলে তোমরা এখন আমার মুখটা পরিষ্কারভাবে দেখতে পারছো, তো ফোকাস করছে না। তো সেই কারণের জন্য মানে কেমন হেজি হেজি টাইপের আসছে। তো ওই কারণের জন্য আমি না তোমার কি বলে, ভিডিওটা ছেলেও বারণ করছে যে মা ভিডিওগুলো দিও না, শুধু শুধু নিজের ইমেজ খারাপ হবে, তাই না? তো সেই কারণের জন্য আমি আর ওইসব ভিডিওগুলো সব ডিলিট করে দেবো। ইনশটে নিয়ে এই মাত্র আমি এডিট করে আমি ভাবলাম যে চলো, ওয়াইফাইটা ফাইনালি আমার লাগানো হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওয়াইফাইটা ফাইনালি লাগানো হয়ে গেছে, টিভিরও কানেকশান এসে গেছে, এই দেখো সমস্ত কিছু, এই দেখো দেখতে পাচ্ছ ওয়াইফাই লাইট টিপ 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 করে হচ্ছে। তো যাই হোক, এই যে সব কিছু, এই যে দেখো দৌড় জলের বোতলটা বড্ড ডিস্টার্ব করে, এই যে ঠিক আছে। তো নর্মালি লেগে গেছে, টিভির কানেকশান হয়ে গেছে, ওয়াইফাই হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ভিডিও বা লাইভ করতে আমার আর কোনো রকম কোনো অসুবিধে হবে না, চুটিয়ে ভিডিও বানাও করো ঠিক আছে। তো আর যেন কি একটা বলতে যাচ্ছিলাম, এই দেখো রথের মেলা বসেছে, সেই মেলা থেকে আমি এই চরকিটা কিনেছি, ঠিক আছে। কারা কারা এটাকে পছন্দ করো। আরেকটা জিনিস কিনেছি যেটা আমাদের স্মৃতি, ঠিক আছে। আমি যখন দীঘাতে খুব ট্রাভেল ব্লগ দিতাম, তো সেই সময়কার ঘটনা। তো এই বাঁশি দীঘাতে একটা জায়গায়, মানে ওখানে তো অনেকগুলো স্পট আছে, তো একটা স্পটে গেছিলাম, সেখানে মানে মানে কি বলবো, পুরোটা বলছি না, আমি আর বিশ্বজিৎ একজনকে খুব চটাতাম এই রকম করে। আমি মেলায় গেলেই তো এই বাঁশিটা বিশ্বজিৎকে বলবো আমাকে বাঁশিটা কিনে দে, মানুষের কান ঝালাফালা করে দেবো। তো আমাদের এখানে রথের মেলা যে বসেছে, রথের মেলা, এবার অন্যজনা যারা কিনেছে, আমিও এরকম করছি, অন্যজনা, মানে কম্পিটিশন। তো যাই হোক, দীঘাতেও একটা মজার স্মৃতি আছে, সেটা তোমাদের পুরোটা বললাম না, ওই যে বললাম মানে কারো পেছনে লাগার জন্য। একটা সময় আমি আর বিশ্বজিৎ খুব দুষ্টুমি করেছি, হ্যাঁ। তো সেরকমই মানুষ যতই দিন যাক, মানুষের যেটা ভিতর থেকে আসে না, সেটা যতই বয়স হয়ে যাক, সেই ব্যাপারগুলো, সেই দুষ্টুমিগুলো, সেগুলো কিন্তু না যায় না, বুঝতে পেরেছো? তো সেই দুষ্টুমিগুলো আজও কিন্তু তোমাদের কেয়াদির বা কেয়া সোনামণির মনের মধ্যে রয়েছে। সুযোগ পেলে অবশ্যই আমি সেটা করব। আমার সেই দুষ্টুমিগুলো তোমরা পরে দেখতেও পারবে, যদি সুযোগ আসে, ঈশ্বর যদি সুযোগ দেয়, হ্যাঁ। আর এই হচ্ছে বিষয়। তো চলো, ছোট্ট করে তোমাদের একটা আমি দিয়ে গেলাম। আর তোমাদের কেয়াদি সাজলে আর ছিয়ারার কথা, আচ্ছা বাকি রইল ছিয়ারার কথা। দেখো, তোমরা কি চাও যে আমি খুব মোটা হয়ে যাই, যেটা আগে ছিলাম, আমার প্রচুর ওয়েট ছিল, হ্যাঁ, তো খুব মোটা হয়ে যাই, যেটা থাইরয়েডের জন্যই ছিল আমার। তো একটা সময় তো তোমরা কি চাও যে আমি খুব মোটা হয়ে যাই? অনেক কষ্ট করে আমি আমার ওয়েটটাকে কমিয়েছি, ওয়েট লস করেছি প্রচুর, অনেক কষ্ট করে, ঠিক আছে। তো তোমরা কি চাও যে আমি মানে প্রচুর ওয়েট আবার গেইন করি? এবং ওয়েট বাড়ানোটা তোমরা জানো যে শরীরের কতটা ক্ষতি করে, তাই না? রোগা হোক বা মোটা হোক, সুস্থ থাকাটা সব থেকে জরুরি, তাই কি না? তো যাই হোক, আমার যেটুকু বলার ছিল সেটুকু বললাম। তো তোমরা অবশ্যই কারা কারা আমার সাথে একমত এবং আমার পাশে আছো এবং আমাকে ভালোবাসো, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং তো আমার এই ভিডিওগুলো তোমাদের আত্মীয় স্বজন সবাইদের মধ্যে ছড়িয়ে দাও, তারাও দেখবে, শেয়ার করবে, এবং অতি অবশ্যই এক একটা করে লাইক। আর এই যে কেয়াদি সাজছে না বলেই, সাজগোজ না
সিম্পল যে বিউটিটা, তোমরা কি মনে হয় যে আমার কি সিম্পল বিউটিটা নেই? একটা সময় ছিল অনেক মানুষজন বলতো সোশ্যালের নয়, ধারে পাশেরই, সোশ্যাল ছাড়াই ন্যাচারাল বিউটি যেটাকে বলে, ঠিক আছে? তো ন্যাচারাল বিউটি সাজগোজ এমনিতেও নর্মালি আমি মুখে খুব একটা রং চং ইউজ করি না। আমার রং চং ইউজ করলে ওই আইশ্যাডো, ব্লাশার এসব ইউজ করলে যেন আমাকে কেমন একটা লাগে, আমার নিজেরই ভালো লাগে না। আমি শুধু সিম্পল সাজ করতাম, হালকা লিপস্টিক, আইদার লিপ বা কাজল, এটা আমার মানে মেন থাকতোই। তো ন্যাচারাল বিউটিটাই মেন, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি চাইলে তো এই নাকের এটা পরতে পারি। আমি দেখো সব আমার খোলা রয়েছে, তাই না? তো এতদিন তো তোমরা নাকের নোলক পরা সব কিছু মানে এরকমভাবে তোমরা দেখতে অভ্যস্ত। এখন একটু সিম্পল লুকটা দেখো। তো চলো, টাটা।